শেষ হলো ফর্মুলা ওয়ানের 2024 সালের মৌসুম। সব আকর্ষণ এখন 2025-এ। আগামী বছর ফর্মুলা ওয়ান পা দেবে প্লাটিনাম জুবলি তথা 75 বছরের লেগাসিতে, যেখানে বড় নামগুলো যাচ্ছে তাদের রাইভাল দলগুলোর সাথে, থাকছে কয়েকজন আনকরা তরুণ ড্রাইভার। এর মাঝে সবচেয়ে আলোচিত ঘটনা বছরের শুরুর দিকেই 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের রাইভাল টিমে যোগদানের ঘোষণা। মার্সিডিজে 12 বছরে 6টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার পর চার্লস লেকরেক ও ফেরারির নতুন টিমমেট হতে যাচ্ছেন জানুয়ারিতে 40-এ পা দেওয়া লুইস। 2025 সালে অস্ট্রেলিয়া গ্র্যান্ড প্রিক্স দিয়ে শুরু হবে ফর্মুলা ওয়ানের মৌসুম। ফেরারির লাল পোশাকে লুইসকে দেখা যাবে প্রি সিজন টেস্টিংয়ে, যেটি হবে 26 থেকে 28 ফেব্রুয়ারি বাহরাইনে। 2025 সালে পুরো মৌসুমের জন্য হাস টিমের সাথে যুক্ত হচ্ছেন তরুণ অলিভার বিয়ারম্যান। হ্যামিল্টন, রাসেল ও ল্যান্ডন নরিসের পর চতুর্থ ব্রিটিশ ড্রাইভার হিসেবে ট্র্যাকে থাকবেন এই প্রতিভাবান ড্রাইভার। অপরদিকে মাত্র এক সিজনে ফর্মুলা 2 থেকে মার্সিডিজে হ্যামিল্টনের স্থলাভিষিক্ত হচ্ছেন 18 বছরের কিমি আন্তোনেলি। 4 বছরের ফেরারি হয়ে জিতেছেন 4 বার, যার মাঝে 2024 সালেই দুটি অস্ট্রেলিয়া ও মেক্সিকান জিপিতে। ফেরারিতে অসাধারণ সময় কাটানোর পর এবার কার্লোস সেইনজের নতুন ঠিকানা উইলিয়ামস টিম। যদিও 2026 পর্যন্ত রেড বুলের সাথে পেরেজের চুক্তি এবং আন্তোনেলি মার্সিডিজে চলে যাওয়ায় সেইনজের হাতে বড় দলে যাওয়ার খুব বেশি সুযোগও ছিল না। 2025 সিজনেও হতে যাচ্ছে 24 রাউন্ডের রেসিং। বছরের শুরুটা হবে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স দিয়ে। অবশ্য রমজান মাসের জন্য বাহরাইন ও সৌদি আরবের রেসিং কিছুটা পিছিয়ে হবে এপ্রিলের স্লটে। 9 মাসের এই রেসিং শেষ হবে আগামী 7ই ডিসেম্বর আবুধাবি গ্র্যান্ড প্রিক্স দিয়ে। 18 ফেব্রুয়ারি 2 ঘন্টার বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে 2025 মৌসুমের। আলাদা করে গাড়ি প্রদর্শনের ধারা বদলে এবার লন্ডনের O2 অ্যারেনায় একই সাথে 10 দল নিজেদের গাড়ি প্রদর্শন করবে। নতুন বছরে নতুন গাড়ির ডিজাইন কেমন হবে কিংবা কেমন হবে দলগুলোর পারফরমেন্স, ভক্তদের অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। ফারহান ইহসান, এখন।